কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইংরেজি নূতন বছরের সূচনাতেই মানুষ মেতে ওঠে পৌষ সংক্রান্তির আনন্দে। মকর স্নান সাথে পিঠে সমস্ত কিছু মিলিয়ে যা এক উৎসবে পরিণত হয়। গঙ্গাসাগর কুম্ভ মেলার পাশাপাশি এখন পুণ্য লাভের আশায় মানুষ ভিড় জমাচ্ছেন বীরভূমের জয়দেবে। মন কেন এত কথা বলে, ও পাগল মন, মন রে মন কেন এত কথা বলে। কেমন জমে উঠেছে এবার জয়দেবের কেঁদুলি মেলা, তাই ধরা পড়ল LCW ইন্ডিয়ার ক্যামেরায়। পৌষ সংক্রান্তির আগের দিন থেকেই জয়দেবে আসতে শুরু করছেন মানুষজন। আসি, খুব আনন্দ হয়, মেলা গান শুনতে চাই, বাউল ভক্ত আমরা খুবই ভালোবাসি, জন্য যুগে যুগে চলে। অপূর্ব অনুভূতি, বাউল কীর্তনের মেলা। যেখানে কি জন্য মেনলি কি উদ্দেশ্যে আপনাদের আসা? মানে স্নান করার জন্য খুব মেলা ভালো লাগে, সব পাবলিক সব বহু দূর থেকে মানুষ আসে। জয়দেব মেলা 13 বছর বয়স থেকে এই জয়দেব আমি পা দিচ্ছি, এখনও পা দিচ্ছি, কিন্তু জয়দেব আমার খুব আনন্দ লেগেছে। ঘর থেকে জয়দেব বলে যে বাবা একবার সেই জয়দেবের কাছে আমরা অনেকটা মাথা উঁচু করে চরণধুলি একটু পেয়ে থাকি। শুধুই পুণ্য লাভের আশায় ছুটে আসা। রাজ্যের বাইরে, ভারতবর্ষ এবং দেশের বাইরে থেকেও আসছেন বহু পর্যটক। Yeah, Kenduli Valley is a beautiful place. I arrived from Italy just to be here. It's very vibrant and powerful and amazing energy. I hope there are 3 days of joy and fulfillment of our souls. Yeah. All the crowd of people, all the colors and the bowls. I'm here to see the bowls. जयदेव मेला का उद्देश्य, जयदेव जो था सन्यासी था, उन्होंने कुछ इस जगह को पवित्र किया है। पवित्र जगह का आने की इच्छा करता है साधु सन्यासी को। तो हम आए अगले साल, इस बार भी आए, हो सके तो हर साल आएगा, कुटिया भी बनाएगा यहाँ पर। আপনি কতদিন ধরে আসছেন এখানে? আসছি প্রায় অনেক বছর থেকে, 10-15 বছর থেকে বেশি হবে। আচ্ছা, 10-15 বছর। তা এই যে আপনার সঙ্গী মহাবীর, এই কতদিনের সঙ্গী আপনার? আমার কাছে মোটামুটি আপনার 1.5 বছর হয়ে গেল। মানে আপনি যা খান এই তা খায় নাকি? হ্যাঁ, ছেড়ে যেতে চাই না। এখানে এসেছি, অনেকবার শুনেছি যে এখানে মানে মেলা হয়, জয়দেবের মেলা, কিন্তু আমার তো এই জয়দেব বা পদ্মাবতীর যে মানে ইতিহাস, এটা আমরা বাংলা সাহিত্যে পড়েছি, কিন্তু এ সম্পর্কে বিশদ কিছু নলেজ নেই। কিন্তু শুনেছি মেলার ব্যাপকতা এবং মেলার অনেক বেশি মানে লোকের সমাগম হয়, এবং বাউলের মেনলি যে টান, মানে বাউল, আমি গ্রামের ছেলে, বাউলটা আমার খুব ভালো লাগে, বাউল লোকগীতি এগুলো খুব ভালো লাগে। তো বাউল গানের টানে এবং এই জয়দেবের মেলা টানে এখানে এসেছি। এখানে আমাদের আশ্রমে বিশাল বড় প্যান্ডেল, এখানে ঠাকুরের মানে আজকে থেকে শুরু করে একদম 5 দিন তামায় ঠাকুরের অনুষ্ঠান হবে, গান বাজনা কন্টিনিউ সবসময় হতে থাকবে। আমরা জামশেদপুর থেকে আসছি, টাটানগর থেকে। জামশেদপুর থেকে মানে কি প্রথম বছর আসে আপনার? প্রথম বছরে। আচ্ছা, কি কিছু শুনে তো এসেছেন, কিসের জন্য? আমরা শুনেছি যে বিষ্ণুপুর মেলা আর জয়দেব মেলা, কাঁদুলি মেলা, এটা খুব একটা বিখ্যাত মেলা হয়ে যাচ্ছে, দিন দিন লোক ঝঙ্কা বাড়ছে। তো আমরা আর থাকতে পারলাম না, তো বাধ্য হয়ে আমরা চলে এলাম। এসে দেখলাম এলাহি কারবার, প্রচণ্ড ভিড়, খুব ভালো লাগছে দেখে। এখানে 30 বছর ধরে আসছি এবং গান বাজনা করি, আনন্দ পাই, কোনো পয়সা করির ব্যাপার নেই, নিজের গানের খরচা করে আসি। মানে গান বাজনা করেন মানে কি এখানে এসে কোনো? এইখানেই গান বাজনা করি। আর কোনো মানে মঞ্চে গান? হ্যাঁ, প্রত্যেক মঞ্চে গাইবো, বাজাবো। আপনি কি মানে বাউল সঙ্গীত বা লোকগীতি? বাউল সঙ্গীত, লোকগীতি। আমাদের যদি দুকলি শোনা একটু ভালো লাগবে। হ্যাঁ, শুরু করুন। গুরু দুহায় তোমার মন যে আমার। মেলায় আসা পর্যটকদের জন্য রাত্রিবাসের রয়েছে সুবিধা। বিভিন্ন সেবা সংঘের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের আখড়া। সেখানেই মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত লাগলে একটু জিরিয়ে নিতে পারেন আপনিও। আর সাথে বীরভূম লাল মাটির দেশ, বাউল গান না শুনলে হয়? ভবা পাগলাদের সাথে এভাবে সময় কাটাতে বেশ ভালোই লাগবে আপনারও। আখড়াটা পড়েছে, মানুষকে আমরা সেবা দিতে ভালোবাসি। হ্যাঁ,
তার জন্য আমরা এখানে আশ্রম করাতে কত মানুষ এখানে সুবিধা হয়, মানুষকে সেবা দেওয়া হয়, তার জন্য আমরা আখড়াটা করেছি। কত বছর ধরে এই আখড়া এটা হচ্ছে আপনার 22 বছর। গরিব মানুষ বলুন, যে কোনো মানুষের উপকারের জন্য আমরা সমস্ত চেষ্টা করি, আর সব মানুষ মিলে আর দেবেন্দার আশীর্বাদ বাদ মানুষের জন্য আমরা করতে পারি, এটা হচ্ছে আমাদের। আমরা মনে করি সেবাই পরম ধর্ম, সেবাই সর্ব উপরে, তাই আমরা সেবা করার চেষ্টা করি, আমরা যেন চিরদিন সেবা করে যেতে পারি। আমি বাউল সঙ্গীতের সঙ্গে এখন মোটামুটি 8 বছর। মানে নিশ্চয়ই প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, আসি। তাহলে আপনার এখানে কিরকম লাগে? আসেন কেন, কিসের টানে আসেন বা কেন আসেন? অ্যাকচুয়ালি আমি নিজে বীরভূমের মানুষ, আমার বীরভূমের জন্ম, ইলামবাজারে বাড়ি আমার। তো বীরভূমের মানুষ মানে রাঙামাটির মানুষ। তো যেহেতু আমি বীরভূমের মানুষ হয়ে আজকে আমার এখানে মাটির গান যেটা হচ্ছে এখানে, তো এই মাটির টানে আমি এখানে আসি, আমার নিজের জন্মস্থান, এবং আমি এটাকে নিয়েই থাকতে চাই। এই মেলাতে এসে খুবই ভালো লাগে, কারণ বিভিন্ন জায়গার মানুষ, এদেশ থেকে বিদেশ থেকে সমস্ত জায়গার মানুষ এখানে আসেন, এবং এই গঙ্গা স্নানের আশায় সবাই মকর সংক্রান্তির দিনে সব গঙ্গা স্নানে যায়, আর আমরাও আসি, গঙ্গা স্নান করি, এবং প্রত্যেকটা আশ্রমে আশ্রমে বাউল গান কীর্তন গান হয়, খুবই দেখে আনন্দিত হয়। যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই এসে উপস্থিত সেই মহেন্দ্রক্ষণ। শীতকে ডোন্ট কেয়ার করেই অজয় নদীতে পুণ্য স্নানে ব্যস্ত সাধু সন্ত থেকে সাধারণ মানুষ। পুণ্য লাভের আশায় জয়দেবের কেঁদুলি যেন এখন মিলন মেলায় পরিণত হয়েছে। এই যে জয়দেবের পুণ্য ঘাটে আজ মকর স্নান করতে এলেন, হ্যাঁ, তা আপনাদের কিরকম অনুভূতি? আপনি কত বছর আসছেন এখানে? আমি এই ফার্স্ট বার। কোথা থেকে আসছেন আপনি? আমরা ব্যান্ডেল। কিরকম লাগলো এখানে আপনার? খুব ভালো লাগলো, চান করলাম পরে সব চলে গেল। আপনার খুব ভালো লেগেছে, আমাদের খুব ভালো লেগেছে। আমরা চুজো থেকে এসেছি, এখানে দেখলাম যে খুবই ভালো লাগছে, এই প্রথম এলাম এখানে। তবে ইচ্ছা আছে আগামী বছর যদি আবার আসি তাহলে আরো ভালো লাগবে। এরপরে বাউল আর পালা কীর্তন, সাধু সেবা। মানে এখানে স্নান করে মানে কি ঠান্ডা লাগলো খুব নাকি এই এত ঠান্ডাতে? ঠান্ডা নাই, গরমে। এটা লাইফে ফার্স্ট টাইম। এখানে কিরকম লাগলো আপনার অনুভূতি কিরকম? এখানে ভীষণ ভালো লাগলো। একটু যদি জামা কাপড় ছাড়া কোনো ব্যবস্থা থাকতো তো সেটা বেটার মনে হতো। মানে তাছাড়া এখানকার পরিবেশ, মেলার পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু ভালো লেগেছে। এটা মনে হচ্ছে একদম অর্গানাইজ নয় ব্যাপারটা, মানে কখনো আগে এরকম অভিজ্ঞতা নেই বলে হয়তো এটাই সিস্টেম, জানা নেই। আমরা এসেছি পুরুলিয়া ডিস্ট্রিক্ট রঘুনাথপুরতে, ঠিক আছে। আমরা এর আগে 5 বছর আগে এসেছিলাম, তার থেকে এখন এখানে খুব ভালো সুবিধা হয়েছে। আগে একটু মানে খারাপ লাগতো আসেনি, তখন এটা খুব সুবিধা হয়েছে, ভালো লাগলো। তাই এবারও যে এলাম তার মধ্যে দিয়ে প্রশাসন বা আরও কিছু স্নানের সুবিধা, মানে সব কিছু ভালো লাগলো। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া।